নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি ফুলকপি দিয়ে পরোটা বানিয়ে দেখাবো। এই রেসিপিটা কিন্তু শীতকালে খুব ভালো লাগবে। তবে চলো এখন শুরু করি। আমি এখন ময়দা নিয়েছি, এখন ময়দাটা মেখে ডোটা করে নেব। এখন ময়দার মধ্যে আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণটা দিয়ে ভালো করে এখন ময়দাটাকে মাখিয়ে নেব। এখন অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা করে নেব। অল্প অল্প করে জলটা দিয়ে দিচ্ছি। ডোটাকে কিন্তু বেশি নরম করা চলবে না, একটু শক্ত রাখতে হবে। এখন ময়দাটাকে মেখে ডোটা করে নিয়েছি। ডোটাকে কিন্তু মিডিয়াম ভাবে নরমটা আছে। এখন ডোটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটি ফুলকপি নিয়েছি, এখন ফুলকপিটাকে গ্রেট করে নেব। এখন ফুলকপির ডাঁটাগুলোকে আমি এখন ছাড়িয়ে নিচ্ছি। এবার ফুলকপির একটি একটি করে কোষাগুলোকে এখন কেটে নিচ্ছি। এখন ফুলকপির কোষাগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আমি এখন জল দিয়ে ভালো করে এখন কোষাগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি একটু একটু করে এখন আমি গ্রেট করে নিচ্ছি। এখন ফুলকপিটাকে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে এখন কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প করে ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো অল্প করে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, একটু পুরটা লাল লাল হবে। এগুলো দিয়ে এখন ভালো করে আমি এখন ফুলকপিগুলোকে মাখিয়ে নিচ্ছি। এখন ফুলকপিগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি লেচিগুলো কেটে নেব। এখন লেচিগুলোকে আমি একটু কেটে নেব। এখন ডোটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। এই রকম সাইজে করে আমি এখন লেচিগুলো কেটে নিচ্ছি। ছোট ছোট সাইজের করে কাটতে হবে। এখন লেচিগুলো কেটে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। গোল করে আমি এখন লেচিগুলোকে বেলে নেব। এখন লেচিগুলোকে গোল করে নিয়েছি। একটু লেচি নিয়ে অল্প করে ময়দা দিয়ে আমি এখন পাতলা করে লেচিটাকে বেলে নেব। এখন রুটির মতো করে লেচিটাকে বেলে নিয়েছি। আর পাতলাটা দেখুন এইভাবে রেখেছি। আমি আবার একটি লেচি এইভাবে বেলে নেব। এখন সব লেচিগুলো পাতলা করে বেলে নিয়েছি। আর একটি লেচি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে করলেও হবে। আমি এখন এই লেচিটা একটু বড় করে কেটে নিয়েছি। এর মধ্যে ফুলকপির পুরটা ভরে দিতে হবে। এইভাবে ফুলির মতো তৈরি করে নিয়েছি। এর মধ্যে ফুলকপির পুরটা ভরে দিচ্ছি। এবার ধারগুলো আস্তে আস্তে করে এইভাবে চিপে দিতে হবে। চিপে দিয়ে আবার লেচির মতো করে গোল করে নিতে হবে। এইভাবে করে এটাকে বেলে নিতে হবে। আর আপনারা চাইলে এইভাবেও করতে পারেন। আমি আবার একটি দেখিয়ে দেব। এটাকে অল্প করে ময়দা দিয়ে আস্তে আস্তে করে বেলে নিতে হবে। এভাবে করলে কি হয়, ফুলকপির যে পুরটা গোটা রুটির মধ্যে লাগে না। পুরটা দেখুন
একটু বেরিয়ে গেছে। এইভাবে করলে বেরিয়ে যেতে পারে। আর আমি আবার একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। একটি রুটি এইভাবে নিয়ে ফুলকপির পুরটা এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। এভাবেও করতে পারেন। পুরো রুটিটার মধ্যে পুরটা কিন্তু থাকবে। এবার একটি রুটি নিয়ে এর উপরে চাপিয়ে দিতে হবে। এবার ধারগুলো আস্তে আস্তে করে এইভাবে চিপে চিপে দিতে হবে, যাতে না রুটিটা খুলে যায়। এখন ধারগুলোকে ভালো করে আমি চিপে দিয়েছি। এবার এর উপরে একটু হালকা করে ময়দা দিয়ে আমি হালকা করে বেলে নেব। এবার এটাকে আমি এখন ভেজে নেব। এখন উনুনটা জ্বালিয়ে তাওয়াটা বসিয়ে দিয়েছি। এখন পরোটাগুলো ভেজে নেব। এখন তাওয়াটা গরম হয়ে গেছে, খুব বেশি গরম হয়নি, হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এখন পরোটাটাকে দিয়ে একটু হালকা করে সেঁকে নেব। এখন পরোটাটাকে উলট পালট করে একটু সেঁকে নিয়েছি। এবার এর মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেব। এখন সাদা তেল দিয়ে উলট পালট করে আমি এই পরোটাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে সব পরোটাগুলো আমি ভেজে নেব। এই পরোটাটাকেও এইভাবে ভেজে নেব। আমি এখন সব ফুলকপির পরোটাগুলো ভেজে নিয়েছি। কেমন হয়েছে সেটা দেখিয়ে দেব। এখন পরোটার ভেতরটা কেমন হয়েছে, ফুলকপিগুলো কেমন সিদ্ধ হয়ে গেছে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ফুলকপিগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি দুটো পদ্ধতিতে এই পরোটাগুলোকে বেলে ভেজে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটি পদ্ধতিতে পরোটাগুলো বেলে ভেজে নিতে পারেন। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।